জেনারেলি মাসে দুবার করাই যায়। তো আমাদের পূর্বপুরুষরা যেমন একাদশী পালন করতো, বা এখনও অনেকে করে বাড়িতে, মা দিদারা। কি কিউট দেখতে না গাড়িটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। শুভ সন্ধ্যা সকালকে। আজকে রবিবার। তো আজ সকাল থেকে আমি কী করলাম, কী খাবার দাবার খেলাম, সেই গল্পে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নিই সকাল থেকে কী করলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, তারপরেই জলের ডাম্বুল নিয়ে চলে গেছি জল আনতে। অ্যাকচুয়ালি খাওয়ার জলটা কিনে নিয়ে আসতে হয়, এই জলটাতেই রান্না এবং খাওয়া হয়। তারপর চলে গেলাম বাজার করতে। বাজারে বেরিয়ে সবজি, ডিম এই সমস্ত কিছু কেনার ছিল। তো সকালবেলায় বাজার বেশ জমজমাটি, চারিদিকে সবজির দোকান, মাছের দোকান সব বসেছে। আমি একটু বাজারে এদিক ওদিক দোকানগুলো ঘুরলাম, কিছু সবজি দেখলাম। এই হচ্ছে রবিবারের বাজার। শশা 80 টাকা কেজি কলকাতাতে, ঢেঁড়স 60 টাকা, টমেটো 60 টাকা কেজি। আর এই হচ্ছে ডিম। চারিদিকে যে হারে ডিম ছোঁড়াছড়ি হয়েছে, মার্কেটে ডিমের দাম এখন 8.5 টাকা পিস। তাই এক ট্রে নিলাম 220 টাকা, মানে ওই পার পিস 7 টাকা 33 পয়সা করে পড়লো। এতেই একটু লাভ আর কি, যেখানে যতটুকু বাঁচানো যায় তাতেই লাভ। তো এই যে দেখছো ডিমের পেটিতে এই কালো কালোগুলো, এগুলো হচ্ছে ছোটো ছোটো পোকা। কী পোকা আমি জানি না, তবে এগুলো যদি আমি রেখে দিই বাড়িতে, এবং বংশ বিস্তার করে চারিদিকে ছড়িয়ে পড়বে। সেজন্য এগুলোকে ফেলে দিতে হবে। তো আমি 30খানা ডিমকে আলাদা করে নিয়েছি, এগুলো আমার অন্য প্যাকেট আছে, অন্য ট্রে আছে, তাতে রেখে দেবো। আর এইগুলোকে আপাতত একটা প্যাকেটের মধ্যে নিয়ে ডাস্টবিনে ফেলে দিই। এত বড় প্লাস্টিক আপাতত নেই, তাই এগুলোকে একটু মুড়ে মুচড়েই ঢোকাতে হবে। এখন চলে এসেছি আমার কিচেনে, দুপুরের খাবার বানাবো। আজকে দুপুরে বানাচ্ছি সেরকম কিছুই না, 1 পট রাইস, বা কথা বাংলায় খিচুড়ি। হরেক রকমের ডাল, চাল, আর এই আলু পেঁয়াজ টমেটো দিয়ে। এই হচ্ছে আমার আজকে দুপুরের খাবার, মাল্টিগ্রেন খিচুড়ি আর অমলেট। তো এখন আমি বসে গেছি লাঞ্চ করতে, ওই খিচুড়ি আর ডিমের অমলেট। সো অ্যাকচুয়ালি সকালে আজকে আমি ব্রেকফাস্ট করিনি। গতকাল রাত্রে খেয়েছিলাম চিকেন টিক্কা রোল, প্রায় 8:30টার সময়। আর এখন বাজছে ঘড়িতে 2টো। তো মিডলের এই টাইমটা অ্যাকচুয়ালি আই ওয়াজ ডুইং ইন্টারমিডিয়েট ফাস্টিং। ওকে, সো বেসিক্যালি আমি কিছু না খেয়ে আমার শরীরকে রেস্ট দিচ্ছিলাম। এই প্রসেসটাকে বলা হয় ইন্টারমিডিয়েট ফাস্টিং। ওকে, মনে হয় যে অনেক কিছু ভারী খাবার খেয়েছো, অনেক মশলাদার খাবার খেয়েছো, বা বাইরের জাঙ্ক ফুড খেয়েছো, শরীরের রেস্ট দরকার, পাচনতন্ত্রকে রেস্ট দিতে হবে, তখন এরকম জিনিস একদিন করতে পারো। জেনারেলি মাসে দুবার করাই যায়। তো আমাদের পূর্বপুরুষরা যেমন একাদশী পালন করতো, বা এখনও অনেকে করে বাড়িতে, মা দিদারা। তো একাদশী অ্যাকচুয়ালি 15 দিন ছাড়া ছাড়াই হয়, অ্যান্ড ওটাও সায়েন্টিফিক্যালি দেখতে গেলে একটা ইন্টারমিডিয়েট ফাস্টিংয়েরই প্রসেস। ওকে, সো ইন্টারমিডিয়েট ফাস্টিং করলে তারপরের বেসিক্যালি প্রসেসটা হচ্ছে 16 আওয়ার্স ফাস্টিং, 8 আওয়ার্স উইন্ডোতে খেতে হয়। আর খাওয়ার যে কোনো ধরনের কচুরি জিলিপি খেলে কিন্তু হবে না, তাতে শরীর উল্টে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। ওকে, হজমের সমস্যা হতে পারে। তো জেনারেলি উচিত জল খাওয়া, ডাবের জল, আখের রস খাওয়া, তারপরে ফাইবার প্রোটিন জাতীয় খাবার খাওয়া। ওকে, ওই মাল্টিগ্রেন ডাল, ডালের খিচুড়ি, বা ডালিয়া, বয়েলড এগ, এই ধরনের। তো আমি আজকে সেটাই করলাম, তো আমি খাচ্ছি। তো অবশ্যই নিজের শরীরের সিমটম বুঝে তবেই এ সমস্ত জিনিস করা উচিত। কারণ যদি ফাস্টিং করলে গ্যাসের সমস্যা হয়, তাহলে তার কখনো এরকম করা উচিত নয়। তো পুরোটাই ডিপেন্ড করছে তুমি তোমার শরীরকে কীভাবে বোঝো, কীভাবে শরীরের সিমটমগুলো আইডেন্টিফাই করো তার উপর। তারপরে আমার যে পোশাকগুলো আমি কেচেছিলাম, সেইগুলো সমস্ত কিছু খুব ভালো করে অ্যারেঞ্জ করে ভাঁজ করে রেখে দিলাম। আগামীকাল আবার অফিস, তো অফিস পরে যেতে হবে। নেক্সট 1 উইকের প্ল্যানিং। ওকে, তো এই ছিল আমার সকাল থেকে আজকের কাণ্ড কারখানা। ওকে, তো সারাদিনের সমস্ত কাজ কর্ম সেরে খাবার দাবার খেয়ে বিকেলে একটু বেরিয়েছিলাম মাঠে হাঁটতে। ফেরার পথে এই গাড়িটা আর এই বলটা কিনে নিয়ে এলাম। এই গাড়িটা খুব কিউট দেখতে, নাইস না? 30 টাকা নিল। সারাদিন কত স্মার্টফোন ঘাটবো, গাড়িটা নিয়ে একটু টাইম পাস হয়ে যাবে। এতে পুশব্যাক ফিচার আছে। পুশব্যাক মিনস একে ড্র্যাগ করে পেছনে ছেড়ে দিলে সামনে এগিয়ে যায় অটোমেটিক্যালি নিজের থেকেই। নাইস। তো চলো দেখা হবে আবার অন্য একটা গল্পে, অন্য ব্লগে। টিল দেন, টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড তোমরা কে কোথার থেকে ভিডিওগুলো দেখছো প্লিজ কমেন্ট করো। ওকে, তো চলো বাই বাই, টাটা।